নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। নারকীয় কায়দায় রাজধানীর প্রাণ কেন্দ্র মেলার মাঠে এক ব্যবসায়ীকে ছুরি দিয়ে কোপানো হয়েছে। তাতে ফের একবার প্রমাণিত এই শহরে পুলিশি নিরাপত্তার বড়াই শুধু কাগজ কলম আর সাংবাদিক সম্মেলনের মধ্যেই সীমাবদ্ধ। আদতে এই শহরে চরম নিষ্ক্রিয় পুলিশ। মোবাইল দোকানের ব্যবসায়ী শঙ্কর সাহাকে ছুরি মারার যে গায়ে কাঁটা দেওয়া ফুটেজ সামনে উঠে এসেছে তা দেখার পর যে কোনো মানুষের মনে প্রশ্ন উঠবে, নিরাপত্তাহীনে কোন রাজধানী শহরে বাস করছি আমরা? প্রকাশিত ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে যখন ব্যবসায়ী শঙ্কর সাহাকে জ্যান্ত আক্রোশে ছুরি দিয়ে একের পর এক কোপ মারছিল ঘাতক যুবক, তখন গদাই লস্করি জালে দোকানে প্রবেশ করে লাঠিধারী দুই পুলিশ। আক্রমণকারীকে শারীরিক শক্তি প্রয়োগ করে কাবু করা তো দূরের কথা, রীতিমতো জামাই আদর করার ভঙ্গিতে ঘাতক যুবকের পিঠে হাত দিয়ে তাকে বের করে আনার বৃথা চেষ্টা করে এক পুলিশ সদস্য। এই ফুটেজ দেখার পর যে কোনো রাজধানীবাসীর মনে প্রশ্ন উঠবে, এরা কি ধরনের পুলিশ? যেখানে চোখের সামনে একজনকে নৃশংসভাবে মারা হচ্ছে দেখেও ভাবলেশহীনভাবে পালন করে নিজের কর্তব্য। এই কি রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত ত্রিপুরা পুলিশের আসল চেহারা? প্রসঙ্গত, বিদেশে জটিল পরিস্থিতিতে যেখানে মানুষের জীবন বিপন্ন, সেই পরিস্থিতিতে বিনা দ্বিধায় আগ্নেয়াস্ত্র প্রয়োগ করে পুলিশ অথবা ব্যবহার করে টেজার গান, সেসব তো বহু দূরের কথা। 5 কেজি গাঁজা আটক করেই যারা বড়াই করে নিজেদের সাফল্যের ঢাক পেটায়, আগরতলার সেই পুলিশ বাহিনীর কাছে এ ধরনের পরিস্থিতি সামাল দেবার মতো ট্রেনিং অথবা মানসিকতা কোনোটাই যে নেই, মেলার মাঠের এই নারকীয় আক্রমণের ফুটেজ সামনে আসার পর তা দিনের আলোর মতো পরিষ্কার। মানে একজন আইসে মানে চাকু দিয়ে ছেড়ে আমার উপরে অ্যাটাক করছে। এতটুকুই মানে আইসে এসে কাস্টমার আইসের নাকি মুখ খারাপ করছে প্রথম। বাবা কইছে আইসের কইছে মুখ খারাপ খেলে করছে, এই কথা কইছে পরে দিয়ে নাকি তখনই অ্যাটাক করে দিয়েছে বাবা। ছেলেটারে কি আপনারা চেনেন? কাস্টমার, আপনার কাস্টমার? কোনো আগের কোনো পূর্বের শত্রুতা বা লেনদেন এরকম কিছু? না 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 না, লেনদেন টেনদেন কোনো কিছু না। হ্যাঁ, লকডাউনের আগে আইপ্যাড বুক করছিল, তারপরে আইপ্যাড আবার দেওয়ার মানে লকডাউন কারণ বন্ধ হয়ে গেছে, কারণ কি মাল আনা পসিবল না, যে টাকা রিটার্ন করা হয়ে গেছে। ব্যাস এতটুকুই। যদিও ঘটনা শেষ হবার পর তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান পশ্চিম জেলার পুলিশ সুপার সহ তাবর পুলিশ কর্তারা, তবে ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। যাদের উপর দায়িত্ব ছিল ঘাতককে কাবু করার, তাদেরকেই দেখা গেল ছুরির ঝলকানি দেখে ভীত চোখ মুখ নিয়ে পালন করছেন সরকারি ডিউটি। বলা তো যায় না, যদি নিজের গায়ে না লেগে যায় ছুরির আঘাত। पेमेंट में लेन देन का प्रॉब्लम होने के बाद जो कस्टमर है उसने चाकू लेके ओनर पे अटैक किया है। तो तुरंत हमारा पुलिस आज विसर्जन भी चल रहा है, पूरा पुलिस इधर है, तो तुरंत हमारा एसपीएस का लोग आके दोनों को शिफ्ट किया है। অমল বিকাশ চাকমা অথবা তার মতোই আরো বহু পুলিশ অফিসার রাজ্যের মাটিতে কর্তব্য পালন করতে গিয়ে নিজের প্রাণ দিয়ে প্রমাণ করেছেন পুলিশের ডিউটির মধ্যে ভয়ের কোনো জায়গা নেই। দীর্ঘদিন ধরে গাঁজা আর ফেন্সির পেছনে দৌড়াতে দৌড়াতে রাজ্য পুলিশের ধার ও ভার এখন জীর্ণ ও শীর্ণ। নিজেদের বড়াই নিজেরাই করার মানসিকতার নিটফল রাজধানী আগরতলার এখন অরক্ষিত শহর, যেখানে দিনে রাতে মানুষের জানমালের গ্যারান্টি নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে বিভিন্ন ওষুধের দাম এক লাফে বেড়ে গেল প্রায় 50%। এর মধ্যে রয়েছে থ্যালাসেমিয়া এজমা রোগের ঔষধ। গুরুত্বপূর্ণ এই ওষুধগুলির দাম বাড়ানোর ছাড়পত্র দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। ফের দাম বাড়ছে ঔষধের। থ্যালাসেমিয়া এজমা থেকে বিভিন্ন গুরুতর রোগের ঔষধের দাম এক লাফে অনেকটাই বাড়ছে। ঔষধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে 50%-এরও বেশি দাম বাড়ানোর ছাড়পত্র দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। স্বাভাবিক কারণেই ঔষধের আরও এক প্রস্তুত দাম বৃদ্ধির কারণে সমস্যায় নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর সাধারণ মানুষ। এজমা, টিভি, গ্লোকোমা, থ্যালাসেমিয়া এবং মানসিক রোগের ঔষধের দাম বাড়ানোর ছাড়পত্র দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দাম বাড়ানোর কারণও জানিয়েছে কেন্দ্রীয় ওই সংস্থা। কাঁচামালের দাম বাড়ার জন্যই ওষুধগুলির দাম বাড়ছে বলে জানিয়েছে সংস্থা।
একই সঙ্গে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে ওষুধগুলির দাম এমনিতেও কম ও প্রাথমিক চিকিৎসার জন্য তা ব্যবহৃত হয়। তবে এই ওষুধগুলির দাম বাড়লে প্রভাব পড়বে বিভিন্ন মেডিকেল সরঞ্জামেও। বেনজাইন পেনিসিলিন 10 লাখ IU ইনজেকশন, এন্ট্রোপ্রিন ইনজেকশন, স্ট্রেপ্টোটোমাইস পাউডার, সেলবোটাম ট্যাবলেট সহ বিভিন্ন সরঞ্জাম ও ঔষধের দাম বাড়বে নতুন এই নির্দেশিকার কারণে। উৎসবের মরশুমে আচমকাই ওষুধের দাম বাড়তেই চিন্তা সাধারণ মানুষের। ঔষধ তৈরির কাঁচামাল কেনার খরচ, উৎপাদনের খরচ বৃদ্ধি এবং বিনিময় হার বৃদ্ধির ফলে ওষুধ বিক্রিতে লাভের মুখ দেখছে না সংস্থাগুলি। ফলে ঔষধ প্রস্তুতকারক সংস্থাগুলির তরফে ক্রমাগত চাপ আসছিল ওষুধের দাম বৃদ্ধির জন্য। সেই কারণে ওষুধের দাম বাড়ানোয় ছাড়পত্র দেওয়া হয়েছে বলে দাবি ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির। তবে এই প্রথম নয়, 2019 ও 2021 সালেও একইভাবে ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল NPPA। ওই সময় মোট 21টি নিত্য প্রয়োজনীয় ঔষধ ও 9টি ফর্মুলেশনের 50% পর্যন্ত দাম বাড়ানোয় ছাড়পত্র দেওয়া হয়। তবে চলতি বছর মে মাসে নিত্য প্রয়োজনীয় এমন 41টি জেনেরিক ঔষধের দাম কমানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্র। ডায়াবেটিস, হৃদরোগ ও লিভার সংক্রান্ত ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 370 ধারা বাতিলের পর জম্মু কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লাহ। তাঁকে শপথ বাক্য পাঠ করান জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। ধারা 370 বাতিলের পর প্রথম বিধানসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্সের জয়ের পর জম্মু কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লাহ। বুধবার শ্রীনগরের শের-ই কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ওমর আবদুল্লাহ। একই সঙ্গে শপথ নেন তাঁর মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরাও। ওমর আবদুল্লাহ এবং তার মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন ওমর আবদুল্লাহ। ওমর আবদুল্লাহর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব। তাদের মধ্যে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী ভদ্রা এবং মল্লিকার্জুন খড়গে, এসপি প্রধান অখিলেশ যাদব, বাম নেতা প্রকাশ কারাত এবং ডি রাজা, ডিএমকের কানিমোঝি এবং এনসিপির সুপ্রিয় সুলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডিপি প্রধান মেহবুবা মুফতিও। কংগ্রেস অবশ্য নবগঠিত জম্মু কাশ্মীর সরকারের মন্ত্রী পরিষদে যোগদান না করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে ওমর আবদুল্লাহর প্রথম মেয়াদ ছিল 2009 থেকে 2014 সাল পর্যন্ত, যখন জম্মু কাশ্মীর একটা পূর্ণাঙ্গ রাজ্য ছিল। ওমর আবদুল্লাহর এবারের মন্ত্রী পরিষদের অন্যান্য শপথ নেওয়া মন্ত্রীরা হলেন সাকিনা ইটু, জাভেদা রানা, সুরিন্দর চৌধুরী, জাভেদ দার এবং সতীশ শর্মা। ধারা 370 বাতিল এবং জম্মু কাশ্মীরকে দুটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে পুনর্গঠনের পর থেকে এটি হবে জম্মু কাশ্মীরের প্রথম নির্বাচিত সরকার। 90 আসন বিশিষ্ট জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে 48টি আসন পেয়ে জয়ী হয়েছে এনসি কংগ্রেস জোট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছে বিরতির পর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চায়। লংতরায়, লংতরায়, লংতরায়। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা, গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী।
একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছি সংবাদে। কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষে ত্রিপুরার সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ রাখলো বুধবার। শুধু ত্রিপুরা নয়, কলকাতাও বন্ধ থাকলো সব ধরনের সরকারি এবং বেসরকারি ব্যাংক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন ত্রিপুরা এবং কলকাতা বাদে সমস্ত রাজ্যে ব্যাংক খোলা থাকবে এবং কাজ হবে স্বাভাবিক দিনের মতোই। ব্যাংক বন্ধ থাকায় গ্রাহকদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেজন্য অনলাইন ব্যাংকিং সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।